আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট সেটআপ করতে হবে এবং প্রফেশনালি কিভাবে ভিড করতে হবে এই জিনিসটা শিখব। চলুন শুরু করা যাক। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে upwork.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এছাড়াও আপনি গুগলে আপওয়ার্ক লিখে সার্চ করলে এই সাইটটা চলে আসবে, আপনারা এখানে এন্টার করবেন। সো আপওয়ার্ক হচ্ছে মূলত অনেক বড় একটা ফ্রিল্যান্সিং সাইট, বা এটা আসলে ফ্রিল্যান্সার যারা রয়েছে বা যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং জগতে আছে তাদের এই জায়গাতে সাকসেস হওয়ার একটা ড্রিম বলতে পারেন, বা সবাই আসলে এইখানে প্রফেশনালি কাজ করার একটা ওয়ে আছে। আপওয়ার্কে আপনি খুবই প্রফেশনালি কাজ করতে পারবেন। আপনার প্রোফাইল যদি ভালো হয় আপওয়ার্কে, দেন আপনি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আয় করতে পারবেন। আপওয়ার্কে কয়েক রকম কাজ হয়ে থাকে, আপনি আপওয়ার্কে কয়েক ধরনের অ্যাকচুয়ালি কাজ হয়ে থাকে। যেমন আপনাকে কেউ চাইলে হায়ার করতে পারবে, এবং কেউ চাইলে আপনার ফাইবারে যেরকম গিগ সিস্টেম রয়েছে, আপওয়ার্কেও কিন্তু গিগের মতো সিস্টেম আছে, যেটা আমি দেখাবো আপনাদেরকে। সো তারপর হচ্ছে আপনার আপওয়ার্কে প্রোফাইলে চাইলে আপনাকে হায়ার করতে পারে, আওয়ারলি রেটে হায়ার করতে পারে, অথবা কোথাও জব পোস্ট করলে সেই জবে ভিট করে আপনি চাইলে কাজটা নিতে পারেন। কয়েক ধরনের কাজ আছে, আমি ডিটেলসটা একটু পরে আবারও বলবো। প্রথমেই আমরা যে কাজটা করব, আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা দেখব। সো আপওয়ার্কে অ্যাকাউন্ট দুইটা স্টেপ আছে ক্রিয়েট করার। একটা হচ্ছে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট নর্মালি ক্রিয়েট করবেন অ্যাজ এ ইউজার, দেন আপনি ওই অ্যাকাউন্টে যদি কোনো কাজ পান বা ওই অ্যাকাউন্টে যদি কোনো আর্নিং হয়, সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাকাউন্টটার একটা প্রুফ দিতে হবে, বা ওই অ্যাকাউন্টটাতে আপনি যে একজন রিয়েল পারসন বা আপনি যে একজন রিয়েল ফ্রিল্যান্সার, এটা তাদেরকে প্রুফ দিতে হবে। এবং এটার জন্য একটা স্কিল বা একটা টেস্ট হয়, অ্যাকচুয়ালি স্কিল টেস্ট বলবো না, এটা একটা ইন্টারভিউ হয়, যে আপনাকে যাচাই করবে যে অ্যাকচুয়ালি আপনি একজন ফিজিক্যাল মানুষ কিনা, বা অনেকেই ফেক অ্যাকাউন্ট খোলার চিন্তা ভাবনা আছে। সো ফাইবারে যেরকম একাধিক অ্যাকাউন্ট অনেকে খুলে ফেলে খুব ইজিলি, বাট আপওয়ার্কে এই জিনিসটা অতটা ইজি না যে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললেন সেক্ষেত্রে আপনি ইনকাম করতে থাকবেন। একটা অ্যাকাউন্ট খোলার পরে আরেকটা অ্যাকাউন্ট সেম পার্সন খোলার কখনোই স্কোপ নেই আপওয়ার্কে। সো আপওয়ার্ক অ্যাকাউন্ট একটাই হচ্ছে এনাফ। আপনি যদি একটাকে সময় দেন তাহলে ওই একটা দিয়েই কাজ করতে পারবেন। সো আমরা প্রথমে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপওয়ার্ক সাইটে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সাইন আপ। তো আমরা সাইন আপে ক্লিক করব। তার আগে আমাদের কী কী জিনিস প্রয়োজন, আমাদের যে ছবি দরকার, সো ওই ছবি রেডি রাখবো, আমাদের ইমেল দরকার, সো ইমেল রেডি রাখবো। অ্যান্ড এখানে আপনার দুইটা অপশন পাবেন জয়েনে ক্লিক করার পর, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো আমরা যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনি যদি হায়ার করেন তাহলে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। বাট আমরা যেহেতু ফ্রিল্যান্সার, সো এক্ষেত্রে আমরা আই এম এ ফ্রিল্যান্সার এখানে হচ্ছে ক্লিক করব। এটা সিলেক্ট করার পর আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। অ্যান্ড দেন এখানে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা অ্যাপল অ্যাকাউন্ট বা আদার্স কোনো যদি আইডি থাকে সেটা দিয়ে আপনি সাইন আপ করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখানে অ্যাজ এ ইউজার সুন্দর করে আপনার ডিসক্রিপশন দিয়ে আপনি হচ্ছে সাইন আপ করবেন। সো ফার্স্ট নেম আমি হচ্ছে আমার নামটা দিচ্ছি শাহাদাত, তারপর লাস্ট হচ্ছে হুসাইন দিব। অ্যান্ড এখানে আমি ইমেল দিচ্ছি, অর্থাৎ এই ফর্মটা আমি ফিল আপ করে নিচ্ছি। ফর্মটা ফিল আপ করার পর আমরা এখানে একটা টিকমার্ক দিতে হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটা ভালোভাবে পড়বেন, টিওএস যেটা আছে অ্যাকচুয়ালি। সো ওটা পড়ার পর দেন আপনারা এখানে টিক মার্ক করবেন। সো এখানে আসলে বেসিকলি ফাইবারের মতো অনেকগুলো সিস্টেম আছে, তাদের অনেক টার্মস অফ সার্ভিস আছে, এগুলো আপনি পড়ে দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো আপনার ইতিপূর্বে এই ইমেল দিয়ে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট না, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে কোনো প্রবলেম ছাড়াই। যেমন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। সো এটা অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং রিডাইরেক্ট হয়ে এখানে আমাকে একটা মেল করা হয়েছে যেখানে আমাকে ভেরিফিকেশন করতে হবে, জাস্ট আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে ভেরিফাই ইমেলে দিবেন, আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন কনগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান, ভেরি ইজি, আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। বাট নেক্সট স্টেপগুলো আসলে আরেকটু কাজ করতে হবে। সো এখানে নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আপনার নাম, হাই শাহাদাত, রেডি ফর ইউর নেক্সট। আচ্ছা, আপনার নেক্সট যে অপরচুনিটি আছে, বিগ অপরচুনিটি, এটা তারা এখানে শো করছে। সো এখানে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন এখানে কিছু ফিউ স্টেপ দিয়েছে, সেগুলো আপনি করবেন। যেমন
আপনাকে বলছে এ ফিউ কুইক কোয়েশ্চেন্স ফার্স্ট, ইউ হ্যাভ ফ্রিল্যান্সার বিফোর, আপনি কোথাও ফ্রিল্যান্স করেছেন কিনা সেখানে আপনাকে আস্ক করছে। সো আপনি বলতে পারেন ইয়েস, বাট এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে আমি নিউ, আরেকটা হচ্ছে আপনি কাজ করেছেন, সো আরেকটা হচ্ছে আপনি কিছুই ট্রাই করেছেন বাট কোনো ধরনের কাজ পাননি। সো আপনি এখানে বেসিকলি আমি যে এটা সাজেস্ট করে হচ্ছে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্স এখানে দেবেন যে আমি কতদিন ধরে ফ্রিল্যান্স করছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, এবং এখানে কিছু দিতে হবে টপ আর্ন মাই, আপনার ইনকাম কত, এই জিনিসগুলো তাদেরকে দিতে পারেন। সো এখানে হচ্ছে এখানে আমরা কি সিলেক্ট করতে হবে, লাইক আমি এখানে দেবো আমি অ্যাকচুয়ালি টু গেট এক্সপিরিয়েন্স সো আই ক্যান ফাইন্ড ফুল টাইম জব, এখানে হচ্ছে আমরা ক্লিক করতে পারি। অ্যান্ড দেন বাকি যেটা দেখালাম এগুলো অপশনাল, অ্যাকচুয়ালি এটা খুব বেশি যে কাজে দেবে তা না, আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে আমরা স্কিপ করে দেবো, এখানে একটা অপশন আছে দেখেন যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে ফাইবার আপওয়ার্কে, ফাইবার বলছি বারবার সরি। সো এখানে আপওয়ার্কে কীভাবে অ্যাকচুয়ালি হয়, যেমন অ্যান্ড হাউ ওল্ড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কীভাবে কাজ করতে চাচ্ছেন সেটা এখানে একটা স্টেপ দেওয়া আছে। আমরা এখানে স্কিপ ফর নাও এখানে ক্লিক করব। তো এটা আসার পর আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা ম্যানুয়ালি লিখতে পারি, ফিল আউট ম্যানুয়ালি, এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা টাইটেল দেবেন যে অ্যাকচুয়ালি আপনি কী ধরনের কাজ করেন। ফর এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিয়েছে ফুল, আপনি কি সেটা দিয়ে দেবেন। তো লিখতে পারেন হচ্ছে ফুল টাইম গ্রাফিক ডিজাইনার, সো এটা আপনি দিতে পারেন। দেন এখানে আপনি নেক্সট এখানে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার, আপনার যদি কোনো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। লাইক এখানে ক্লিক করবেন, আপনার জব টাইটেল দেবেন, যেমন টি শার্ট ডিজাইন, এটা দিলেন। দেওয়ার পর আপনার এখানে কোনো কোম্পানির যদি কাজ করে থাকেন সেই কোম্পানির নামটা দেবেন, লাইক আপনি ফাইবারের জন্য কাজ করেছেন সো আপনি ফাইবারের নামটা দেন। তারপর হচ্ছে আপনি এখানে ধরুন কোনো লোকেশন থাকলে সেই লোকেশনটা দিবেন। সো ইটস অ্যাকচুয়ালি যে আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে দিতে পারেন, বাট আই থিঙ্ক যে এখানে এটা না দিলেও সমস্যা নেই। এখানে আপনি ক্লিক করে দেন এখানে নেক্সটে ক্লিক করবেন, নট নাও। সো তারপর দেখেন ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এডুকেশন, সো আপনার যদি এডুকেশন থাকে, আপনার এডুকেশন অ্যাকচুয়ালি আছে সো ওটা আপনি অ্যাড করতে পারেন। তো এটাও অ্যাকচুয়ালি অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন আপনার এডুকেশন। সো আমি এটা অ্যাড করছি না, জাস্ট এখানে ক্লিক করে আমি নেক্সট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। সো তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি অবশ্যই ইংলিশ অ্যাড করবেন এবং ইংলিশটা দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট। তারপর আপনি আরও কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেটা দিবেন, যেমন হচ্ছে আমি অ্যারাবিক দিব অ্যান্ড এখানে আমিও কনভারসেশনাল দিতে পারি। তারপর আমি অ্যাড করতে পারি হচ্ছে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে চাইলে, যেমন স্প্যানিশ দেওয়া যেতে পারে, স্প্যানিশ, এটা আমরা কনভারসেশনাল অ্যাড করে দিতে পারি। দেন এখানে নাও শেয়ার ইউর স্কিলস, তো এখানে ক্লিক করবেন। দেখেন তারপর যেটা বলছে নিয়ারলি হেয়ার, মানে আপনি মোটামুটি হয়ে গিয়েছে নিয়ারলি দেয়ার। হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, মানে আপনি এখানে কী জন্য কাজ করবেন বা কী কাজ করবেন অ্যাকচুয়ালি। সো এখানে আপনি দিতে পারেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, এই যে গ্রাফিক ডিজাইন, এটা অ্যাকচুয়ালি ট্যাগ দিতে হবে এখানে টি শার্ট ডিজাইন, লাইক এই যে টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, যদি আপনি লোগো ডিজাইন করেন লোগো ডিজাইন। তারপর হচ্ছে আপনি এরকম 15টা স্কিল অ্যাড করতে পারবেন সর্বোচ্চ। সো এতগুলো অ্যাড না করে যতগুলো অ্যাকচুয়ালি যেভাবে আপনি কাজ করবেন, যেটা নিয়ে কাজ করবেন সেগুলো অ্যাড করলেই বেটার হয়। তো আমি এখানে আরেকটা দেবো হচ্ছে ডিজাইন, না ডিজাইন দিচ্ছে না, গ্রাফিক ডিজাইন, এই 3টাই দিলাম, নো প্রবলেম। আপনি আরও কয়েকটা আপনার কাজের রিলেটেড আপনি অ্যাড করবেন। আমরা যেহেতু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সো এই জায়গাতে আমি এই 3টাই দিলাম। অ্যান্ড দেন এখানে আপনি ক্লিক করবেন নাও রাইট ইউর বায়ো। সো আপনাকে একটা সুন্দর বায়ো লিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার প্রোফাইলে কিন্তু এটা থাকবে দেখেন, এবং তারা এখানে দেখিয়ে দিচ্ছে আপনি কিভাবে লিখবেন। সো প্রথমে আপনাকে আপনার সম্পর্কে 1-2 লাইন বলতে হবে, তারপর আপনার কাজ সম্পর্কে বলতে হবে, খুব সুন্দর করে আপনি আপনার যে বায়ো আছে সেটা লিখবেন, আপনার নিজের সম্পর্কে যত সুন্দর করে লিখতে পারেন। সো আমি একটা কাজ করবো, আমি যেহেতু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আমি জাস্ট প্রথমে লিখতে পারি I am a professional graphic designer, তারপর আপনি লিখতে পারেন I am working as a t-shirt designer লিখতে পারেন, বা I am working, আপনি লিখতে পারেন হচ্ছে last few years I am working as a t-shirt designer,
সো এটা আপনি লিখতে পারেন, দেন আপনি আপনার যে প্রফেশন আছে সেটাকে আপনি লিখতে পারেন এখানে। তো আপনি এখানে লিখতে পারেন যেমন হচ্ছে আপনার যে কাজের রয়েছে, যেমন হচ্ছে আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এখান থেকে আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন, মানে আপনার কাজের যে ডিটেলস আছে সেটা আপনি দিতে পারেন, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ আপনি করেন। সেটা যদি আপনার টি শার্ট ডিজাইন হয় তাহলে আপনি টি শার্ট ডিজাইনের যে ইয়েগুলো আছে সেগুলো ডিসক্রিপশন আপনি লিখবেন। যেমন আপনি কাস্টম টি শার্ট ডিজাইন করেন, হ্যাঁ, মাই সার্ভিস লিখতে পারেন, হচ্ছে মাই সার্ভিস, এটা আপনি লিখতে পারেন। এমন হচ্ছে কাস্টম টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে আপনি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, আমরা ফাইবারে যেরকম লিখেছিলাম সেরকম লিখতে পারেন। তারপর হচ্ছে আবার লিখতে পারেন আপনি যে আপনি যেগুলো করেন সেগুলো ট্রেন্ডি টি শার্ট ডিজাইন, ট্রেন্ডি টি শার্ট ডিজাইন। সো আপনি শেষের দিকে 2 লাইন লিখে দিতে পারেন রিগার্ডিং বা এরকম কিছু একটা, যেমন হচ্ছে ইফ ইউ নিড বা ইফ ইউ নিড এনি টি শার্ট ডিজাইন, আমি জাস্ট এভাবেই লিখছি, নো প্রবলেম, জাস্ট ডেমো লিখছি আমি। ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। তো আমি খুবই সিম্পল 2-3 লাইন লিখে দিয়েছি এখানে, বাট আপনি আরেকটু ডিটেলস সুন্দর করে লিখতে পারেন। এবং এখানে একটা খুবই স্যাম্পল দেখতে পাচ্ছেন যে কীভাবে, খুব সুন্দর একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন কীভাবে আপনি অ্যাড করবেন। তো আমি জাস্ট এভাবে লিখলাম, এবং আপনার নাম চাইলে আপনি শেষের দিকে লিখে দিতে পারেন। তো আমরা এখানে দেন এখানে চুজ ইউর, আপনি এখানে দেখেন টাইম পাচ্ছেন, কত মিনিটের মধ্যে এটা করবেন টাইম পাচ্ছেন, বা আপনি এখান থেকে এত দেখতে পাচ্ছেন কতক্ষণ লাগবে এটা করতে। তো আমরা এখানে যদি ক্লিক করি দেখবেন এটা সামনের দিকে চলে যাবে, অলমোস্ট ডান। তারপর এখানে দেখেন হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার, আপনার মেইন সার্ভিসটা কি অ্যাকচুয়ালি। সো এটা আপনি এখানে দিয়ে দেবেন, লাইক আপনি কি গ্রাফিক ডিজাইন করেন না কি করেন, এটা মেইন সার্ভিসটা কি। যেমন এখানে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে টি শার্ট ডিজাইন, এরকম একটা অপশন পাবো আশা করছি। আচ্ছা টি শার্ট ডিজাইনের এটা পাচ্ছি না আমরা এখানে, তো আমরা একটা কাজ করতে পারি, লাইক এখানে আমরা যে গ্রাফিক এটাও দিতে পারি, নো প্রবলেম। এবং আমি দেখি আর আছে কিনা, আর্ট ইলাস্ট্রেশন না, এটা দিব না, আমি এটাই দিলাম 4 নাম্বার যেটা আছে গ্রাফিক। তারপর হচ্ছে আপনি এটা দিতে পারেন, আই থিঙ্ক এটাই ঠিক আছে। এবং আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটা কিন্তু আপনি এখানে খুব সহজেই দিতে পারবেন। সো আমি এটাই সিলেক্ট করলাম, এবং একটু যদি নিচের দিকে যাই আমি এটা সিলেক্ট করলাম, তারপর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে কী অ্যাড করেছিলাম। অ্যান্ড দেন এখানে নেক্সটে ক্লিক করবেন, এখানে আরও অপশন আছে, আপনি খুঁজে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যেটা করেন সেটা অ্যাকচুয়ালি এখানে খুঁজে পান কিনা। কেউ ব্র্যান্ডিং ডিজাইন করলে সে এখানে ব্র্যান্ডিং ডিজাইন দিতে পারে। সো তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আপনাকে আপনার প্রোফাইলের জন্য একটা হায়ার করার জন্য যে আওয়ারলি রেট রয়েছে সেই আওয়ারলি রেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সো আওয়ারলি রেট হচ্ছে আপনার বায়ারের সাথে আপনি প্রত্যেক ঘন্টায় কত ডলার করে অ্যাকচুয়ালি ডিল করতে চান, কত ঘন্টায় প্রত্যেক ঘন্টায় কত ডলার দিলে অ্যাকচুয়ালি আপনি কাজ করবেন সেটা। সো আমরা এখানে যে কাজটা করব আমরা নর্মালি $10 দিতে পারি, কারণ $10 ইজ ওকে, আমরা $100 দিয়েছি, সরি $10 দেব। সো $10 যদি দেন তাহলে পার আওয়ারলি আপনি $8 করে পাবেন, $2 হচ্ছে সেটা আপওয়ার্ড থেকে কেটে নেওয়া হবে। সো এই জিনিসগুলো খুবই ইজি। দেন এখানে আপনি চাইলে এখানে লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার ফটো দিতে হবে এবং লোকেশন দিতে হবে। সো আমি ফটোতে ক্লিক করলাম, এবং এখানে আপনাকে আপনার পিকচার যেটা সেটাকে আপলোড করতে হবে, এবং এখানে আপনি আপনার লোকেশনটা দিতে হবে। সো আমি প্রথমে লোকেশন দিয়ে দিচ্ছি, যেমন আমি এখানে কুমিল্লা বাংলাদেশ দিচ্ছি। তো আমি ফোন নাম্বার অ্যান্ড পিকচার অ্যাড করে জাস্ট প্রোফাইলটা অ্যাড করে দিয়েছি, এবং এখানে জাস্ট আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করব। আপনি আপনার ডিটেলসটা এখানে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কী কী জিনিস অ্যাড করেছেন। সো দেখেন আপনার প্রোফাইলটা কিন্তু এখন দেখেন নাইস ওয়ার্ক শাহাদাত, ইউর প্রোফাইল ইজ রেডি, এবং কনগ্র্যাচুলেশন দেখান। এবং এখানে আপনি মাই প্রোফাইলে চলে যাবেন। সো আপনি একটা ইমেল পেতে পারেন, লাইক আপনি ইমেল পেয়ে গিয়েছেন। সো আমাদের প্রোফাইল কিন্তু অলমোস্ট রেডি। এখন কিন্তু আমরা এই প্রোফাইল দিয়ে কাজ করা শুরু করে দিতে পারবো, তবে অবশ্যই এখানে আরও কিছু সেটিংস করে নিতে হবে।
লাইক এখানে আপনি এডিটে গিয়ে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে অনেক অপশন আছে, সেগুলো আপনি অ্যাভেলেবেল নাও, এটা আপনি এডিট করতে পারেন। যেমন আমি এখন টার্ন অন অ্যাভেলিটি মানে আমি যেটা অ্যাভেলেবেল সেটা আমি ইয়ে করব। সো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে 10 সিলেক্ট করে দিতে পারি, দেন এখানে টার্ন অনে ক্লিক করব। তো এখন যদি দেখেন এটা আমার টার্ন অন ক্লিক হয়েছে, আমি যদি একটু রিফ্রেশ করি দেখতে পারবেন এটা কিন্তু এখন অ্যাভেলেবেল নাও, এটা কিন্তু এখন চলে আসছে। এবং আমরা এতক্ষণ ধরে যে ডিটেলসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এগুলো আপনি এখান থেকে এডিট করতে পারেন, যদি কোনো কিছু এডিট প্রয়োজন হয় আপনি চাইলে এডিট করতে পারেন। আপওয়ার্কের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস বা সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আপনি এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ফাইবারে যেরকম ফাইবারও পোর্টফোলিও অ্যাড করার অপশন দিচ্ছে এখন, তারপরেও আপওয়ার্ক এটা অনেক আগে থেকেই হয়ে আসছে এবং এখানে আপনার ক্লায়েন্টকে আপনি আপনার ডিজাইনগুলো দেখাতে পারেন। সো এখানে কিন্তু আপনি পোর্টফোলিও অ্যাড করে রাখবেন, খুবই ইজি। আপনি এখানে ক্লিক করে আপনার যে ডিজাইনগুলো আপনি ক্লায়েন্টকে দেখাতে চান সেগুলো আপনি এখানে আপলোড করবেন। প্রথমে আপনাকে ডিজাইন একটা টাইটেল দিতে হবে, আমরা এখানে টাইটেল দিব। যেমন আপনি আলাদা আলাদা ডিজাইনগুলো দেখাতে পারেন, যেগুলো কাস্টম টি শার্ট সেগুলো আপনি আলাদা একটা টাইটেল দিয়ে প্রজেক্ট আকারে আপলোড করতে পারেন। তো এখানে আমরা দিতে পারি যেমন টি শার্ট ডিজাইন, অ্যান্ড এখানে আপনার কমপ্লিট ডেট, কখন কাজটা কমপ্লিট করেছেন সেই ডেট আপনি দিয়ে দেবেন। সো লেটস আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 1 নভেম্বর। দেন এখানে গো টু সিলেক্ট টেমপ্লেট, কোন টেমপ্লেটে আপনি এই প্রজেক্টটা আপলোড করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লাসিক মোড আছে, তারপর হচ্ছে গ্যালারি মোড আছে, যেমন এখানে স্লাইড আকারে এভাবে যাবে এবং ক্লাসিক মোড যে স্ক্রল করে করে মাউসের যে স্ক্রল আছে, সো স্ক্রল করে করে দেখতে পারবে। তো আপনি কোনভাবে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন, ইটস আপ টু ইউ। আমি ধরুন ক্লাসিকটাই সিলেক্ট করলাম। দেন এখানে গো টু ডিটেলে যেতে হবে, যাওয়ার পর এখানে প্রজেক্টের ডিটেলস লিখতে হবে। আপনি প্রজেক্ট দিচ্ছেন আপলোড, সেটার ডিটেলস লিখলেন, লাইক এখানে আপনার টাইটেল দেওয়া আছে। সো টাইটেল, তারপরে চাইলে এখানে একটা অ্যাড করতে পারেন, এখানে টাইটেল দেখে অ্যাড করা যায় কিনা, আচ্ছা এখানে দরকার নেই। এবং এখানে আপনি একটা প্রজেক্ট আপলোড যেটা দেবেন সেটা ডিসক্রিপশন লিখে দেবেন, লাইক এখানে একটা গুড ডিসক্রিপশন ইনক্লুড দি ফলোয়িং এলিমেন্টস, যেমন ইউর ক্লায়েন্ট গোল ফর দি প্রজেক্ট অ্যান্ড তারপর যে ডিটেলস, এই জিনিসগুলো অ্যাড করবেন এখানে। তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এখানে যেমন হচ্ছে টি শার্ট ডিজাইন, বা আমরা লিখতে পারি হচ্ছে যদি আমরা টাইপোগ্রাফি আপলোড দিয়ে থাকি তাহলে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন প্রজেক্ট, এটা লিখলাম। তারপর হচ্ছে আপনি সুন্দর করে লিখতে পারেন হচ্ছে দিস প্রজেক্ট ইজ ফর মাই ইউএসএ ক্লায়েন্ট, সেটা লিখতে পারেন। আই গট 5 স্টার লিখতে পারেন ফ্রম দিস প্রজেক্ট, এটা লিখতে পারেন। ফর দিস প্রজেক্ট লিখলাম আমরা। সো এভাবে আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন। জাস্ট আমি সিম্পল একটা স্টার্ট ফর দিস প্রজেক্ট, জাস্ট অ্যাড সিম্পল লিখলাম। অ্যান্ড এখানে আরও কিছু ডিটেলস আপনি অ্যাড করবেন, অ্যান্ড দেন এখানে আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে। তো আমি কয়েকটা ফাইল আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন হইতে পারবে আর কি, সর্বোচ্চ হতে পারবে 4000 বাই 4000। বাট এটা আমার একটা ইমেজ এখানে আপলোড দিলাম যেটা হচ্ছে বেশি হয়ে গিয়েছে, সো দ্যাটস ওয়াই এটা আপলোড হয়নি। বাকি দুটো এখানে আপলোড কমপ্লিট দেখাচ্ছে এবং এটা এখনও প্রিভিউ দেখাচ্ছে না। আই থিঙ্ক কমপ্লিট আপলোড হলে এটা প্রিভিউ দেখাবে। সো এখানে আপনি আরও ফাইল অ্যাড করতে পারবেন, ভিডিও লিঙ্ক দিতে পারবেন, যা যা দরকার সেগুলো, এবং এটার সাথে আপনি কিছু ট্যাগ অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এই স্কিলটা আপনার আপনি যে ফাইলগুলো আপলোড দেবেন সেটার সাথে রিলেটেড স্কিলের ট্যাগগুলো আপনি দিতে পারেন এখানে। সো সাজেস্টেড এখানে আছে টি শার্ট, গ্রাফিক ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন। সো এখানে কয়েকটা ট্যাগ সাজেস্ট ছিল, আমি এখান থেকে দিয়ে দিয়েছি। এখানে 15টা সর্বোচ্চ দিতে পারবেন। তারপর আপনি প্রজেক্ট ইউআরএল চাইলে দিতে পারেন, দরকার নেই এটার। সো তারপর একটু নিচের দিকে যদি যান, এখানে আপনি গো টু প্রিভিউ এই অপশনে যাবেন। যাওয়ার পরে যে দেখতে পারবেন যে আপনার ডিজাইনকে আপলোড দিয়েছেন। তো আমি জাস্ট একটা এখানে ইমেজ আপলোড হয়েছে, নো প্রবলেম, জাস্ট এটাই আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এখানে আমরা পাবলিশে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা পাবলিশ হয়ে গিয়েছে। আমি একটা ইমেজ এখানে দিয়েছি, সো আমার ইমেজগুলোর রেজুলেশন বেশি ছিল, দ্যাটস ওয়াই আমরা একটা দিয়েছি। আপনি এখানে বেশ কয়েকটা দিতে পারবেন।
সো বেশ কয়েকটা দিয়ে আপনারা এখানে একটা পোর্টফোলিও অ্যাড করবেন এবং এখানে কয়েকটা পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন, মানে জাস্ট এরকম অ্যালবাম করে করে কয়েকটা অ্যালবাম অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে অবশ্যই অ্যালবামগুলো অ্যাড করে নিব, পোর্টফোলিও অ্যাড করে নিব, কারণ হচ্ছে কোনো ক্লায়েন্টকে যদি আমরা ভিট করি বা কাজের জন্য আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু ওই ক্লায়েন্টটা আমাদের প্রজেক্টটা ভিজিট করতে পারে, আমাদের যে প্রোফাইল আছে সেটা ভিজিট করতে পারে, এবং প্রোফাইল ভিজিট করে এখানে যে প্রজেক্টগুলো থাকবে সেগুলো সে দেখবে। সেখানে যদি সে ইমপ্রেস হয় তাহলে কিন্তু আপনাকে কাজ দেওয়ার অনেক বেশি চান্স থাকে। সো অফকোর্স আপনারা যে কাজটা করবেন, এখানে প্রোফাইলে অবশ্যই পোর্টফোলিওগুলো অ্যাড করে নেবেন। সো এখান থেকে আপনি আবার চাইলে কোনো ক্লায়েন্টকে যদি দেখাতে চান ডিজাইন, আপনি এটা শেয়ার করতে পারেন। লাইক এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এটাকে যদি আপনি ক্লায়েন্টকে ডিসক্রিপশানের সাথে দেন তাহলে সে এটা ওপেন করলে, যদিও ডিসক্রিপশনের সাথে না দেওয়াই ভালো, তারপর আপনি দিলে সেটা সেখান থেকে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি আপনার প্রজেক্টটা। ওয়েল, তারপরে এখানে দেখেন আপনি আপনার প্রোফাইলটাও সি পাবলিক ভিউ থেকে দেখে নিতে পারেন কীরকম হয়েছে। আমাদের প্রোফাইল মোটামুটি সাজানো ডান। আমাদের এখানে আরও কিছু কাজ করলাম, বাট আমি আর কিছু করছি না, আপাতত জাস্ট এটুকুই রাখবো। এখন আমরা এখানে আপওয়ার্কে অ্যাকচুয়ালি মেইনলি কাজ করা শুরু করব। সো আপওয়ার্কে যেটা বললাম, আপওয়ার্কে আমরা 3ভাবে কাজ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা বিট করে কাজ করতে পারি। লাইক কোনো একটা ক্লায়েন্ট সে কোনো একটা জব পোস্ট করলো, ওই জবে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে আমরা বিড করতে পারি, এবং সেটা যদি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করে, সো তখন আমরা কিন্তু কাজ করতে পারবো। এইভাবে কাজ হতে পারে। এছাড়া কোনো ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট হায়ার করতে পারে আওয়ারলি রেটে কিন্তু আপনাকে হায়ার করতে পারে। তো আরেকটা সিস্টেম হচ্ছে ফাইবারের মতো, মানে আপওয়ার্কেও গিগ সিস্টেম আছে, ওই গিগের মধ্যে আপনাকে অর্ডার করতে পারে। ফাইবারের গিগটাকে প্রজেক্ট বলে। আমি আপনাদেরকে প্রজেক্ট কী সেটা একটু দেখাচ্ছি এবং বাকি সব কিছু আমি দেখিয়ে দেবো। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা কীভাবে হচ্ছে জব ফাইন্ড পাবেন, মানে ফাইন্ড করবেন, কীভাবে আপনি জব খুঁজবেন অ্যাকচুয়ালি সেই জিনিসটা দেখবো। হ্যাঁ, সো আপওয়ার্কের সবচেয়ে পপুলার যে সিস্টেম সেটা হচ্ছে কোনো একটা জবে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, তার আগে আমরা একটা কাজ করতে পারি, একটু ইন্টারফেসটা দেখে নিতে পারি। লাইক উপরে যে জিনিসগুলো আছে সেগুলো, যেমন মেসেজ অপশন, আপনার কোনো ক্লায়েন্ট যদি মেসেজ করে সেটা আপনি এখানে পাবেন। তারপর কোনো একটা জব থাকলে আপনার এই জবগুলো এখানে পাবেন, এবং কোনো রিপোর্ট প্রবলেম থাকলে সেটা আপনি এখানে পাবেন। অর্থাৎ এখানে হচ্ছে নোটিফিকেশান অপশন, এখান থেকে আপনি প্রোফাইল ভিজিট করতে পারবেন। আপনার ড্যাশবোর্ড যে অপশনটা, সো ড্যাশবোর্ড আপনি যেতে পারবেন, এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন, লাইক আপনার ড্যাশবোর্ডে কী আছে না আছে সেগুলো। অ্যান্ড এখান থেকে আপনি কোনো প্রপোজাল থাকলে সেই প্রপোজালে যেতে পারেন, এবং ফাইন্ড ওয়ার্ক এখানে আপনি যেতে পারেন। সো আমরা ফাইন্ড ওয়ার্কে যাব। যাওয়ার পরে এখানে আপনার প্রোফাইলে হচ্ছে একটু কমপ্লিট করে নিতে হবে। দেখেন আমরা মাত্র 40% কমপ্লিট হয়েছে, বাকিগুলো কমপ্লিট করতে হবে। যেমন এখানে স্কুল অ্যাড করতে বলছে, মানে অর্থাৎ এখানে আমাদেরকে এডুকেশনটা অ্যাড করতে বলছে। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট, সো দ্যাটস ওয়াই আমি আর জিনিসগুলো অ্যাড করছি না, আমি এখানে আর লিঙ্কগুলো অ্যাড করবো না। সো আপনারা একদম প্রপারলি পুরো প্রোফাইলটাকে 100% করবেন। তো এখন আমরা যে কাজটা করব, যেভাবে অ্যাকচুয়ালি কাজ করা হয়, আমরা প্রথমেই ভিড করতে পারবেন, আপনি ভিড করতে পারেন। সো ভিড করার জন্য আপনি ফাইন্ড ওয়ার্কে চলে যাবেন, এখান থেকে আপনি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 40% করেছি, বাকিগুলো অ্যাড করলে আরও হয়ে যাবে। এখন দেখেন আপওয়ার্কে যখন আপনি কোনো ভিড করবেন, ভিড করার জন্য কিছু কানেক্টের প্রয়োজন হয়ে থাকে। যেমন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে কিছু কানেক্ট দেওয়া হবে। সো আমার ক্ষেত্রে এখানে 49 কানেক্ট দেওয়া হয়েছে, মানে একটা কানেক্ট কম 50 কানেক্ট দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে বা অনেক সময় একটু বেশিও দেয়। সো এই কানেক্টগুলো হচ্ছে যখন আপনি কোনো একটা প্রজেক্টে বিড করবেন, দ্যাটস এখানে অনেকগুলো প্রজেক্ট ক্লায়েন্টরা পোস্ট করেছে। সো যে কোনো একটা প্রজেক্টে বিড করার জন্য আপনার কিছু কানেক্টের প্রয়োজন হবে। সো আপনি এই কানেক্টগুলো খরচ করে মূলত বিড করতে হবে। যেমন এখানে কত কানেক্ট খরচ হবে এটা আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। তো যেটা আপনি যে কানেক্টগুলো আছে সেগুলোর মধ্যেই আপনি কিছু আর্ন করতে হবে। আর্ন করার পর সেই টাকাগুলো দিয়ে বা সেই ডলারগুলো দিয়ে আপনি আবার নতুন করে কানেক্ট কিনতে পারবেন। এছাড়াও এখানে কার্ড অ্যাড করে অ্যাকচুয়ালি কানেক্ট কিনতে পারেন। সো নতুন হিসেবে আসলে এটা একটু ডিফিকাল্ট। সো এখানে আপনাকে মনে রাখতে হবে যে কানেক্টগুলো আছে সেই কানেক্টগুলো থেকে আপনাকে যেন আরেকটা কাজ অবশ্যই পান, ওইভাবে আপনাকে এখানে যে করতে হবে, বিড করতে হবে। সো বিড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কিন্তু কানেক্ট লিমিট আছে, এই কানেক্টগুলোর মধ্যে আপনাকে ইনকাম করে নিতে হবে। সো এখন বিড জিনিসটা কি? বিড জিনিসটা হচ্ছে আপওয়ার্কে সবাই জব পোস্ট করছে, ক্লায়েন্টে হচ্ছে জব পোস্ট করে,
তো আপনার যেই জবটা আপনার সার্ভিস রিলেটেড, আপনার স্কিল রিলেটেড এবং যেটা আপনি করতে পারবেন, সেখানে আপনি প্রপোজাল সেন্ড করবেন বা বিড করবেন। অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে আপওয়ার্কে বিড বলে। সো প্রপোজালটা কীভাবে সেন্ড করবেন, যেমন আপনি এখানে ফাইন্ড ওয়ার্কে আসার পর এখানে আপনি সার্চ অপশন পাবেন। আমি এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করছি। এক্ষেত্রে টি শার্ট ডিজাইনের যত জব আছে সবগুলো কিন্তু আমার সামনে চলে আসছে এবং আমি চাইলে ফিল্টার করতে পারি। এখানে আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টার বলতে অনেকগুলো অপশন আছে। তো আমি প্রথমেই একটা জব পোস্ট আপনাকে বুঝাই দিলে আপনি সবগুলো বুঝে যাবেন। প্রথমত এটা হচ্ছে টাইটেল থাকে, জবের যে টাইটেল সেটা, এবং এখানে জবের যে ডিসক্রিপশন থাকে সেটা, জবের যে বাজেট থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন যে কত ডলার এই জবটার জন্য বাজেট, কখন এটা পোস্ট করা হয়েছে সেটা আপনি এখানে দেখবেন। আপনি চেষ্টা করবেন এটা যত আর্লি পসিবল, আপনি এই পোস্টটা যদি দেখা যাচ্ছে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট আগে করা হয়েছে, আপনি চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি এটা অ্যাপ্লাই করার জন্য। মানে যেটা আপনার সামনে আসবে খুবই দ্রুত আপনি সেটাতে অ্যাপ্লাই করবেন। 1 নম্বর এই জিনিসটা দেখবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে পেমেন্টটা ভেরিফাইড আছে কিনা সেটা দেখবেন। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আপনার অনেক সময় দেখা যাচ্ছে নতুন ক্লায়েন্টও আপনি পেমেন্ট না করার ফলে হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড হয়ে থাকে না। সো পেমেন্ট ভেরিফাইড মানে হচ্ছে সে ইতিপূর্বে এখানে পেমেন্ট করেছে বা এখানে পেমেন্ট করার তার আছে, সো আগে থেকে পেমেন্ট করেছে। সো এই ক্লায়েন্ট ফল্ট না আর কি অ্যাকচুয়ালি। তো যদি দেখবেন ক্লায়েন্ট ইউএসএর বা ইউকের, তখন যদি পেমেন্ট ভেরিফাইড নাও থাকে তখন কিন্তু আপনি চাইলে ভিড করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার এটা এশিয়ার বা দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ান অথবা দেখা যাচ্ছে যদি এই ধরনের কান্ট্রিগুলোর হয়ে থাকে, তাহলে আই থিঙ্ক আর কি ভিড করার কোনো দরকার নেই। সো এরপরে আপনি যে জিনিসটা দেখবেন, এই ক্লায়েন্টটা কত এখনও পর্যন্ত স্পেন্ড করেছে। এখনও পর্যন্ত সে কোনো ডলার স্পেন্ড করেনি, অর্থাৎ আপওয়ার্কে এখনও পর্যন্ত সে কোনো ধরনের কাজ কাউকে দিয়ে করায়নি, হায়ার করেনি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই জবটাতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 4 কানেক্ট খরচ হবে আপনার যে কানেক্টগুলো আছে সেখান থেকে 4 কানেক্ট খরচ হবে। এবং এই জবটার আওয়ারলি রেট হচ্ছে $25 থেকে $60 করে, এবং এক্সপার্ট একজন সে খুঁজছে। সো টি শার্ট ডিজাইনার একজন খুঁজছে এখানে, আমরা এটা 2 দিন আগে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 50+ প্রপোজাল অলমোস্ট সেন্ড হয়ে গিয়েছে। সো এখানে কিন্তু কাজ পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। এছাড়াও দেখা যাচ্ছে 2 দিন হয়ে গেছে, সো আমরা এটাতে আর অ্যাপ্লাই করব না। তো আমরা এখানে ফিল্টার করতে পারবো। দেখেন নাম্বার অফ প্রপোজাল, মানে কতজন হচ্ছে প্রপোজাল সেন্ড করেছে। আপনি সবসময় এখানে এই 2টা টিকমার্ক করবেন, less than 5 অ্যান্ড আপ টু 10, 5 to 10 এইটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনি দেখবেন যেমন এখানে আওয়ারলি রেট হচ্ছে $15 থেকে $45, এবং এখানে সে ডিটেলস দিয়ে দিয়েছে, আপনি ডিটেলসটা পড়েন। এবং পেমেন্টটা ভেরিফাইড, এছাড়াও ক্লায়েন্ট এখানে আগে স্পেন্ড করেছে। তবে 20 দিন আগের হচ্ছে পোস্ট, এটা দেখেন সব কিছু ঠিক আছে, তবে পোস্টটা 20 দিন আগের। সো এটা আপনার আর কি এখানে আপনি অ্যাপ্লাই না করাটাই বেটার হবে। এবং এইখানে আপনি আরও কিছু ফিল্টার করতে পারবেন, যে অ্যাকচুয়ালি রিসেন্ট যে জবগুলো সেগুলো ফিল্টার হয়তো বা করা যাবে। আমি একটু দেখছি। আচ্ছা, আমি এখান থেকে রিসেন্ট সিলেক্ট করছি না, অথবা এখান থেকে নিউয়েস্ট সিলেক্ট করবেন, একদম মোস্ট নিউয়েস্ট যেটা সেটা সিলেক্ট করবেন। সো এটা 20 days আগেও আমরা এটাতে অ্যাপ্লাই করব না, এটা হচ্ছে 3 hours আগে। দেখেন 3 ঘন্টা আগে, পেমেন্ট ভেরিফাইড না, এবং বেলজিয়ামের। সো আমি এটাতে করব না, এটা পাকিস্তানে। যেমন এইগুলো ইগনোর করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, জব পোস্ট। এটা যদি আপনি একটু বড় করেন, আমি ক্লিক করব এখানে। প্রথমে আপনাকে ডিটেলসটা পড়তে হবে। এটা 2 ঘন্টা আগে পোস্ট করা, এবং ক্লায়েন্টের বাজেট হচ্ছে আওয়ারলি এখানে $25 থেকে $50 আপনাকে আওয়ারলি দিবে। এটা হচ্ছে ক্লায়েন্টের বাজেট। তো আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে বাকিটা করা যাবে। এখন এখানে দেখেন আপ টু 50+ কিন্তু অলমোস্ট এখানে জব প্রপোজালটা পাঠিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট 2 মিনিট আগেও কিন্তু অনলাইনে আছে। কাউকে এখনও ইন্টারভিউতে ডাকেনি, মানে কারোর সাথে সে কথা বলেনি, এবং কাউকে এই জবের জন্য ইনভাইটও করেনি। সো এখন কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস এখানে ফলো করতে হবে জবটা অ্যাপ্লাই করার জন্য। প্রথমত ক্লায়েন্টের যে ডিটেলস সেটা আপনি এখান থেকে দেখবেন, যে ক্লায়েন্ট কান্ট্রি দেখবেন, যেমন সেটা ইউনাইটেড স্টেটের। তারপর হচ্ছে তার কয়টা জব পোস্ট করেছে সেটা আপনি দেখবেন, এবং হায়ার রেটটা দেখবেন। হায়ার রেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যাচ্ছে ফেক বায়ার হয়ে থাকে, বা দেখা যাচ্ছে বায়ার অনেকগুলো জব পোস্ট করে কিন্তু হায়ার করে না। সো এখানে চেষ্টা করবেন
75% বা 80% হায়ার যারা করে তাদেরকে হচ্ছে আপনি অ্যাপ্লাই করার জন্য। এখানে দেখেন এই ক্লায়েন্টে কিন্তু 100% হায়ার করে, তার মানে সে 4টা জব পোস্ট করেছে, 4টা দিয়ে কাউকে না কাউকে হায়ার করেছে এবং নতুন করে আরও 2টা জব অলরেডি পোস্ট করেছে। এবং দেখেন এখানে $1000 বেশি সে এখানে টোটাল দেখতে পাচ্ছেন স্পেন্ড করেছে এবং 5 জনকে সে অলমোস্ট হায়ার করেছে এবং তার অ্যাভারেজ যে আওয়ারলি রেট পে করেছে সেটা হচ্ছে $12 করে। তার মানে হচ্ছে প্রত্যেক যতগুলো এই পর্যন্ত হায়ার করেছে 26 ঘন্টার জন্য মানুষকে হায়ার করেছে এবং প্রত্যেক ঘন্টার জন্য অ্যাভারেজে সে কিন্তু $12 করে দিয়েছে। এখন কিন্তু এই জিনিসটা থেকে আপনি ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু আপনি মোটামুটি বুঝে যাবেন অ্যাকচুয়ালি কী ধরনের মানে পেমেন্ট বা কতটুকু পেমেন্ট আপনি চাইতে পারেন। এই জিনিসটা আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। সো এই ক্লায়েন্টটা অনেক ভালো, বাট প্রবলেম হচ্ছে এখানে শুধু একটাই, সেটা হচ্ছে অনেকজন প্রপোজাল সেন্ড করে ফেলেছে। সো ইন দ্যাট কেস আপনি আসলে অ্যাপ্লাই করাটা বা আপনি তারপরেও প্রপোজাল সেন্ড করাটা খুব বেশি আর কি ভালো কিছু না। তারপরেও যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি আর দেখছি না, জাস্ট এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করবেন। এই পোস্টটাতে আমরা অ্যাপ্লাই করব। আপনি চেষ্টা করবেন 20 নিচে, যাতে করে প্রপোজাল সেন্ড করার আগে আপনি সেন্ড করতে পারেন। এখন 50+ পরে গিয়ে আপনি জব পোস্টটা পাবেন, এটার অনেক বেশি কম থাকে। সো তারপরেও আপনি অপরচুনিটি পাওয়ার জন্য আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে দেখেন আমাদের 2 কানেক্ট খরচ হবে এই পোস্টটাতে বা এইখানে বিট করার জন্য। তারপরে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল 49 কানেক্ট আছে। সো আপনি তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে 100+ জব অ্যাপ্লাই হওয়ার পরেও কেউ যদি অ্যাপ্লাই করে 100-এর উপরে গিয়ে তারপরেও দেখা যাচ্ছে হায়ার করা হয়। এরকম অনেকগুলো আমরা পোস্ট দেখেছি আমাদের ফেসবুক গ্রুপে, বিভিন্ন আপওয়ার্কের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে। সো এরকম হতে পারে যে আপনি অনেকজন প্রপোজাল সেন্ড করার পরেও আপনি পেতে পারেন, বাট এক্ষেত্রে আপনার ডিসক্রিপশন সব কিছু যেন বেস্ট হয়ে থাকে। এখন দেখেন আমরা যে কাজটা করব, প্রথমেই তার ডিসক্রিপশনটা পড়বো। সে যেটা লিখছে, লুকিং ফর এ ডিজাইনার টু হেল্প ব্রিং মাই আইডিয়াস ফর টি-শার্ট ডিজাইন টু লাইফ। তারপর সে যেটা লিখছে, ডিজাইন উইল ইনক্লুড রিপ্রেজেন্টেশন অফ পিপলস অফ কালার। সো সে একটু করে এখানে ডিটেলস লিখেছে। তো আপনি এখন যে কাজটা করবেন, তার এই ডিটেলসের উপরে সুন্দর করে একটা জব লেটার লিখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কভার লেটারটা। সো কভার লেটার লেখার জন্য আপনি প্রথমে এখানে অ্যাপ্লাই এটা ক্লিক করবেন, তার মানে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আচ্ছা, আমাদেরকে যে কানেক্টগুলো দিয়েছে সেই কানেক্টগুলোর কথা এখানে বলছে, নো প্রবলেম। আমরা এখানে প্রথম কাজটা হচ্ছে আপনার এখানে আপনি সুন্দর একটা কভার লেটার লিখবেন। লেখার আগে আপনি প্রথমে প্রাইস দিতে হবে অ্যাকচুয়ালি। সো প্রাইস হচ্ছে আপনি আওয়ারলি রেট কত চাচ্ছেন। আপনার প্রোফাইলে যেটা আছে সেটা হচ্ছে $10 আওয়ারলি রেট, বাট ক্লায়েন্টের বাজেট হচ্ছে, ক্লায়েন্ট মিনিমাম যেটা বলেছে সেটা হচ্ছে $25 পার আওয়ারলি। সো চেষ্টা করবেন ক্লায়েন্টের যে মিনিমাম বাজেট আছে এবং যে ম্যাক্সিমাম বাজেট আছে তার কাছাকাছি একটা বাজেট দেওয়ার জন্য। একদম মিনিমাম যাওয়ার দরকার নেই, আবার একদম হাই যাওয়ার দরকার নেই। আপনি যদি এখানে 25 দেন সেটা দিতে পারেন, নো প্রবলেম, বাট আই থিঙ্ক আপনি যেটা করতে পারেন একটু বাড়িয়ে দিতে পারেন, রাইট? আপনি $30 ক্লায়েন্টের কাছাকাছি যে বাজেট সেটা আপনি দিতে পারেন, ক্লায়েন্টের যেটা দিল সেটার একটু উপরে। তো এখন আপনি $30 দিলেন, তারপর হচ্ছে আপনাকে এখানে একটা কভার লেটার লিখতে হবে। সো এই কভার লেটারের উপরে ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আপনি জবটা পাবেন বা পাবেন না, এটা অনেক বেশি ডিপেন্ড করবে। সো এই ক্ষেত্রে আপনাকে সুন্দর একটি কভার লেটার লিখতে হবে। সো কভার লেটার কীভাবে লিখবেন, সাধারণত ক্লায়েন্ট যেই রিকোয়ারমেন্টটা দিবে বা ক্লায়েন্ট সাধারণত যেই লেখাগুলো দিবে, আপনি যে কাজটা করবেন ওই ক্লায়েন্টের লেখাগুলো ভালোভাবে পড়ে সেটা রিপ্লাই করবেন। এখানে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি অমুক তমুক, আপনি এত বছর ধরে কাজ করছেন, এই জিনিসগুলো বলার দরকার নাই। আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলেছি আজকে 2 দিন হলো বা এখনই অ্যাকাউন্ট খুললাম, বাট আমরা এখানে লিখে হচ্ছে আমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো ক্লায়েন্ট দেখতেছে আপনার অ্যাকাউন্ট খোলা আজকে, কিন্তু আপনি বলতেছেন আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। এটা বলা যাবে না। আপনি এটা বলতে পারেন যে আই এম নিউ হিয়ার, মানে আপনি এখানে নতুন, বাট আপনি খুবই ইন্টারেস্ট, আপনি এর ইতিপূর্বে আপনি অন্য যে সাইটগুলো সেগুলোতে কাজ করেছেন বা অন্য মার্কেট প্লেসে কাজ করেছেন, বা বলতে পারেন যে আপনি ইতিপূর্বে অন্য সাইটগুলোতে ফ্রিল্যান্সিং করেছেন, বাট আপনি এখন খুবই ইন্টারেস্ট এই প্রজেক্টটাতে, এরকম কিছু বলতে পারেন।
ঠিক আছে, তারপর আপনি যত সুন্দর করে সাজাতে পারেন অ্যাকচুয়ালি। তো আমি এখানে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে দিলাম, আমরা এখানে লিখতে পারি হ্যালো, I would like to আচ্ছা আমরা এখানে লিখতে পারি I will be very interested to work on this project. I am new here. আচ্ছা আপনি এখানে লিখতে পারেন I am a professional টি-শার্ট ডিজাইন লিখতে পারেন। আপনি এখানে লিখতে পারেন I am new here but I আপনি এখানে অন্য মার্কেট প্লেসের নাম না লিখে আপনি লিখতে পারেন আদার সাইট, আদার ফ্রিল্যান্স সাইট। আদার ফ্রিল্যান্স সাইট আপনি লিখতে পারেন আই এম নিউ হিয়ার বাট আই ওয়ার্কস অ্যাজ এ ডিজাইনার বা অ্যাজ এ টি-শার্ট ডিজাইনার অন আদার সাইটস। আপনি এটা লিখতে পারেন, বা আদার ফ্রিল্যান্স সাইট এটা লিখলাম আমি। তারপর হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্লায়েন্ট যেটা বলেছে সেটার অ্যান্সার করা, বা ক্লায়েন্ট যে জিনিসটা চাচ্ছে সেটা নিয়ে কথা বলা। যেমন লুকিং ফর এ ডিজাইনার টু হেল্প ব্রিং মাই আইডিয়াস ফর টি-শার্ট ডিজাইন টু লাইফ। তা আপনি এখানে লিখতে পারেন আই উইল ট্রাই মাই বেস্ট টু, যেটা লিখলো এখানে ক্লায়েন্ট, ব্রিং ইউর আইডিয়া লিখতে পারেন। আমরা এটা কপি করে নিচ্ছি এখান থেকে, তারপর লিখবো হচ্ছে টু ব্রিং ইউর আইডিয়া টি-শার্ট ডিজাইন টু লাইফ, এটা আপনি লিখতে পারেন। সো এখানে আরও ডিটেলস লিখবেন। সরি এখানে আমার স্পেলিং মিস্টেক হলে সেটা দেখাচ্ছে। এটার জন্য আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গ্রামারলি। সো গ্রামারলি এক্সটেনশন ইউজ করলে আপনার দেখা যাচ্ছে অনেক সময় আপনার কোনো মিস্টেক হলে সেটা আপনাকে দেখাবে। সো আমি যেটা করব, আমি এখানে হচ্ছে এটা লিখলাম, লেখার পরে হচ্ছে এখানে আমরা আরও কিছু লিখতে পারি। ক্লায়েন্ট যেটা লিখছে সেটা আমরা অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে ডিজাইনস উইল ইনক্লুড রিপ্রেজেন্টেশন অফ পিপলস অফ কালার। তারপর আপনি লিখতে পারেন আই উইল রিপ্রেজেন্টেড বা রিপ্রেজেন্টেড লিখতে পারেন, অথবা আমরা এখানে যেটা লিখব I will include include দুইবার হয়ে গেছে, I will include representation of people color। তো আপনি এই ক্লায়েন্টের মেসেজটাকে যখন এভাবে লিখবেন, মানে এটা একটা রিপ্লাই আকারে দিবেন, তখন যেটা হবে যে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি তার মেসেজটা পড়েছেন। আপনি সবার মতো আন্দাজে আর কি, অনেকে দেখবেন আন্দাজে হচ্ছে এটাকে মানে অমুক তমুক সে একটা কভার লেটার লেখা থাকে, ওই কভার লেটারটা জাস্ট পেস্ট করেই কপি করা থাকে, সেটাকে পেস্ট করেই অ্যাপ্লাই করে দেয়। সো এটা আপনি করবেন না। এখানে যে কাজটা করবেন, আপনি নতুন করে সুন্দর করে একটু টাইম দিয়ে আপনি ক্লায়েন্টের কথাগুলো রিপ্লাই করবেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লায়েন্ট কী বলছে না বলছে আপনার এখানে কভার লেটারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা। এবং চেষ্টা করবেন ক্লায়েন্টকে 1-2 মিনিটের মধ্যে কোনো একটা কিছু লেখার জন্য, মানে আপনি প্রথম দিকে কিছু একটা লিখবেন যাতে করে এটা ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নাম ধরে রাখতে পারেন। অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টের নাম লেখা থাকে, যে এখানে রিভিউর মধ্যে লেখা থাকে, তার যে রিভিউ থাকে বা তার প্রোফাইলে যে রিভিউগুলো আছে, সো এখানে তার নাম লেখা থাকে। এখানে কিন্তু আপনি তার নাম ধরে ডাকতে পারেন বা নাম লিখতে পারেন। ঠিক আছে, এরকম কিন্তু আপনি
এখান থেকে নামটা চুজ করতে পারেন, অনেক সময় নাম দেয়া থাকে রিভিউর মধ্যে। তো আমরা সেটা করব না, আর আমরা এখানে একটা প্রপোজাল লিখেছি, সেটা হচ্ছে হ্যালো, আই উইল বি ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্কস অন দিস প্রজেক্ট, আই এম প্রফেশনাল টি শার্ট ডিজাইনার, আই এম নিউ হিয়ার বাট আই ওয়ার্ক অ্যাজ এ টি শার্ট ডিজাইনার অন আদার ফ্রিল্যান্স সাইট। তারপর হচ্ছে আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং ইউর আইডিয়া ফর টি শার্ট ডিজাইন টু লাইফ, আই উইল ইনক্লুড রিপ্রেজেন্টেশন অফ পিপল অফ কালার। সো এখানে এটা লেখার পরে আমরা লিখতে পারি হচ্ছে ইফ you can check out this link বা you can check out my profiles, এখানে লিখতে পারেন you can check out my profile to see my design sample, লিখতে পারেন see my design sample বা design skill। আপনি চাইলে এটা লিখতে পারেন, অথবা আপনি এখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিতে পারেন, ইউ ক্যান চেক আউট মাই প্রোফাইল টু সি মাই ডিজাইন স্কিল, এরকম লিখতে পারেন। অথবা আপনি আরও সুন্দর করে গুছিয়ে লিখবেন। অ্যাকচুয়ালি কভার লেটারটা আপনার স্কিলের উপর, যার স্কিলের উপর কভার লেটারটা ডিপেন্ড করে। সো আপনি যত সুন্দর কভার লেটার লিখবেন তত আপনি কিন্তু এই অর্ডারটা পাওয়া বা এই প্রজেক্টটা পাওয়া কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। সো এখানে লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের চাইলে লিঙ্ক দিতে পারেন, প্রোফাইলের যে ইয়েটা রয়েছে আপনার যে পোর্টফোলিও আছে সেটা। তো আমি আর সেটা দিচ্ছি না, আমি এখানে জাস্ট নাম লিখে দেন এখানে আরেকটা অপশন আছে দেখেন, আপনার ক্লায়েন্টের যেই প্রজেক্টটা থাকবে আপনার সেই প্রজেক্ট অনুযায়ী বা ওই প্রজেক্ট রিলেটেড যদি কোনো ডিজাইন আপনার করা থাকে, বা দেখা যাচ্ছে একটা সময় ক্লায়েন্ট ফিশিং টি শার্টের জন্য সাবমিট করলো যে তার একটা ফিশিং টি শার্ট দরকার। সো এখন আপনার অনেকগুলো ফিশিং টি শার্ট ডিজাইন করা আছে, তখন আপনি এখানে কিছু ফাইল সাবমিট করে দেবেন, তাহলে সে বুঝতে পারবে যে আপনি ফিশিং টি শার্ট স্কিল আছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে হান্টিংয়ের জন্য কেউ প্রপোজাল দিল, সেক্ষেত্রে আপনি যখন আপনি প্রপোজালটা দিবেন তখন আপনি এখান থেকে কিছু হান্টিং রিলেটেড ডিজাইন অ্যাটাচ করে দিতে পারেন। সো অর্থাৎ এই ডিজাইন রিলেটেড আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ওই ডিজাইনগুলো থাকে তাহলে আপনি কিছু অ্যাটাচ করে দিতে পারেন। এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, যদি কাজটা সহজ হয়, ধরুন ক্লায়েন্ট যে কাজটার কথা বলেছে এখানে ডিটেলসে সেটা অনেক সহজ মনে হচ্ছে আপনার কাছে, খুব কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন, তাহলে সবচেয়ে ভালো হয় সেই কাজটার দুই একটা স্যাম্পল করে দেন আপলোড করা, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে আরও বেশি প্রায়োরিটি দেবে এবং আপনাকে হায়ার করার অনেক বেশি চান্স থাকে। সো আমরা যে কাজটা করতে পারি এখন, কয়েকটা টি শার্ট চাইলে এখানে আমরা আপলোড দিতে পারি যেগুলো আমরা ডিজাইন করেছি। সো ওরকম কয়েকটা আপলোড দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট দেখতে পারবে যে অ্যাকচুয়ালি আপনার ডিজাইন স্কিল কেমন। আমি আর সেটা করছি না। এরপর নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখেন সেন্ড ফর টু কানেক্ট, এটা দিয়ে আপনি সাবমিট করবেন। তো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আপনার এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে করতে হবে। এখানে আপনার বিট করার যে পলিসিগুলো আছে সেই পলিসিটা আপনি পড়ে নেবেন, কারণ হচ্ছে এখানে বিট করতে গেলে অনেক সময় স্প্যামিং বা এই ধরনের কোনো কিছু করলে তারা কিন্তু আপনাকে সাসপেন্ড করে দেবে, এই জিনিসটা এখানে বললো। দেন এখানে সাবমিট করবেন। তো দেখেন আমাদের এই জব যেটা সেটা কিন্তু এখন সাবমিট হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের যে জব এটা রয়েছে প্রপোজালটা সেটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। তো এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো মেসেজ করে বা ইন্টারভিউর জন্য ডাকে অথবা সেজন্য আপনার সাথে কোনো কমিউনিকেশন করে, সেক্ষেত্রে আপনি মেসেজ যে এটা সেখানে পাবেন, অথবা আপনি এখানে নোটিফিকেশানও দেখতে পাবেন। অনেক সময় এখানে আসে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে সেটা এখানে চলে আসে, এবং ক্লায়েন্ট যদি আপনাকে কোনো প্রজেক্ট দিয়ে থাকে সেটা আপনি নোটিফিকেশানে পাবেন, এবং মেসেজ করলে সেটা আপনি মেসেজ অপশনে পাবেন। সো এভাবে আপনারা হায়ার হওয়ার জন্য বা আপনারা অ্যাকচুয়ালি জব পাওয়ার জন্য ট্রাই করতে হবে, প্রপোজাল সেন্ড করতে হবে। সর্বোচ্চ প্রত্যেকদিন 2 থেকে 3টা প্রপোজাল সেন্ড করবেন, এর বেশি সেন্ড করার দরকার নেই। একদিনে কয়েকটা প্রপোজাল সেন্ড করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। এছাড়াও আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ 3টা প্রপোজাল সেন্ড করতে। ওই 3টা প্রপোজাল এমনভাবে লিখবেন, এমনভাবে চেষ্টা করবেন যাতে করে 3টা প্রপোজাল থেকে যে কোনো একটা অন্তত আপনি প্রজেক্ট পান। সো এভাবে ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারেন আপওয়ার্কে। এছাড়াও আপওয়ার্কে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গিগ সিস্টেম, যেটা ফাইবারে গিগ রয়েছে। আপওয়ার্কের ভাষায় এটাকে বলা হচ্ছে প্রজেক্ট। এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আমরা প্রথমেই এখানে চলে যাব প্রজেক্টের জন্য।
আমরা এখানে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড যেটা সেখানে চলে যাব। সো এখানে দেখেন এই যে গিগ সিস্টেম, অনেকটা গিগের মতো দেখতে এই প্রজেক্টগুলো ক্রিয়েট করতে পারেন। সো প্রথমে আপনাকে ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। বাকি সবগুলো প্রসেস হচ্ছে ফাইবারের মতো, একদম মোটামুটি ফাইবারের মতো। ফাইবারে যেরকম আপনারা গিগ খুলেছেন সেম, প্রথমে টাইটেল দিতে হবে। যেমন এখানে আমি টাইটেল দিলাম ইউ উইল গেট অসাম কাস্টম টি শার্ট ডিজাইন, এটা আমি এখানে টাইটেল আকারে দিলাম। তারপরে আপনাকে হচ্ছে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে, কোন ক্যাটাগরিতে আপনি কি করছেন। যেমন এখানে আমি টি শার্ট ডিজাইন, সো এখানে আমি চুজ করব হচ্ছে ডিজাইন লোগো লেখা আছে, যেমন এখানে আমরা আচ্ছা এখানে লোগো দেওয়া আছে, আমি লোগো সিলেক্ট করলাম। তারপরে একটু নিচের দিকে আসলে আচ্ছা আমরা লোগো না দিয়ে দেখি টি শার্ট দিতে পারি কিনা, এখানে টি শার্টের কোনো অপশন আছে কিনা। আচ্ছা এখানে ব্রাউজ অল ক্যাটাগরি, তারপর আপনি টি শার্টটা পারবেন। যেমন এখানে আপনি প্রথমে ডিজাইন সিলেক্ট করেন অথবা গ্রাফিক ডিজাইন, আমি ডিজাইন সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা টি শার্ট ডিজাইন সিলেক্ট করব, লাইক নিচের দিকে আমরা পাবো অবশ্যই এই যে টি শার্ট, এটা সিলেক্ট করে আমরা সেভ করব। দেখেন এটা টি শার্ট ডিজাইন সিলেক্ট হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা মার্চ টাইপ হচ্ছে টি শার্ট এবং আরও মনে হয় আপ টু 1 একটাই সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাকে ট্যাগ দিতে হবে, সো ট্যাগের জন্য আপনি দিতে পারেন টি শার্ট, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন আমি দিলাম, তারপর হচ্ছে কাস্টম টি শার্ট, এরকম আপনি 5টা ট্যাগ দিতে পারবেন। তো আমি 4টা দিলাম, দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে প্যাকেজ দিতে হবে। সো প্যাকেজের মধ্যে কি আছে, আপনার যেমন ফাইবারে যেরকম দেখেছিলেন আপনারা প্যাকেজ প্রাইস, বাকি সবগুলো সেম, আপনি এখানে প্যাকেজ দিবেন। যেমন এখানে আমি বেসিক প্যাকেজ দিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাকে দিলাম হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। সো আপনি নাম দিলেন। তারপর হচ্ছে এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে পারেন, আপনি ডিসক্রিপশন দেবেন যেমন হচ্ছে 1 বেসিক টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। তারপরে এখানে হচ্ছে আমি দিলাম কাস্টম টি শার্ট ডিজাইন 1 কাস্টম টি শার্ট ডিজাইন। এখানে প্লাস আপনি দিতে পারেন হচ্ছে পিএনজি বা প্রিন্ট রেডি ফাইল, তারপর হচ্ছে প্লাস পিডিএফ ভেক্টর ফাইল। সো আমি সেম জিনিসটা এখানে দিব, এখানে হচ্ছে আমরা দিতে পারি 2 কাস্টম টি শার্ট ডিজাইন। তো তারপর হচ্ছে এখানে ডেলিভারি কয়দিন সময় দিবেন। যেমন প্রথমটাতে আমি দিব হচ্ছে 5 দিন, পরেরটাতে হচ্ছে আমি 3 দিন, পরেরটাতে হচ্ছে যেটা প্রিমিয়াম সেটাতে 2 দিন বা সেটাতেও 3 দিন দিলাম। তারপরে রিভিশন সেম দেখবেন ফাইবারের মতোই মোটামুটি। সো আমরা এখানে আনলিমিটেড দিয়ে দেব, এখানেও রিভিশন আমি আনলিমিটেড দিয়ে দেবো, এখানেও রিভিশন আনলিমিটেড দিয়ে দেবো। সো তারপরে হচ্ছে নাম্বার অফ ইনিশিয়াল কনসেপ্ট, কয়টা কনসেপ্ট দিবেন। ধরুন আমরা হচ্ছে এখানে 2টা কনসেপ্ট দিব, বা প্রথমটাতে আমরা 1 কনসেপ্ট, তারপরটা হচ্ছে 2টা কনসেপ্ট, তারপর 3টা কনসেপ্ট দিব। তারপরে সোর্স ফাইল দিবেন কিনা, আমরা প্রথম যে প্যাকেজ আছে বেসিক প্যাকেজ সেখানে শুধুমাত্র হাই রেজুলেশন ফাইলটা দিব এবং কমার্শিয়াল ইউজের জন্য দেব। তারপরটাতে আমরা সোর্স ফাইল দিব, হাই রেজুলেশন ফাইল দিব, অ্যান্ড এখানে আমরা কমার্শিয়াল ইউজের জন্য ফাইল দেব। তারপরে লাস্ট যেটা আছে সেটাতে আমরা সোর্স ফাইল দিব, হাই রেজুলেশন ফাইল দিব, ডাবল সাইড করে দেব, মার্কেটিং টুল বলতে মকআপ টকআপ এগুলো দিতে পারেন, এবং এখানে আমরা কমার্শিয়াল ইউজের জন্য দেব। তারপর প্রাইস প্রথমটা থাকবে হচ্ছে $20, তারপরটা দিতে পারি আমরা এখানে $40 দিলাম, তারপরটা আমরা দিতে পারি $60 অথবা লাইক 60 বা আপনি আরও বেশি দিতে পারেন। আচ্ছা সরি, এখানে আগে থেকে একটা 0 দেওয়া আছে, সো আমরা একটু কমিয়ে দেব, ফাইন। সো 20, তারপর হচ্ছে 40 অ্যান্ড 60 দিলাম।
সো তারপরে এখানে আরও চাইলে আপনি অ্যাড করতে পারেন ফার্স্ট ডেলিভারি, অনেকটাই ফাইবারের মতো, অনেকটাই না মোটামুটি ফাইবারের মতোই। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন, এখানে আপনাকে ইমেজ দিতে হবে, গিগ ইমেজ যেরকম আমরা দিয়েছিলাম ফাইবারের ক্ষেত্রেও ইমেজ দিতে হবে। তো এখানে 3টা ইমেজ দিতে পারবেন। আচ্ছা এখানে 20টা ইমেজ দিতে পারবেন। দেখেন আপওয়ার্কে কিন্তু 20টা ইমেজ দেওয়ার অপশন আছে, ফাইবারের মতো 3টা, তো আমরা 20টা দিব না, আমি শুধু একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আমার একটা ইমেজ আপওয়ার্কের জন্য আছে। তো আপওয়ার্কের ইমেজগুলো ফাইবারের মতোই না অনেকটা, দেখেন একটু স্কোয়ার টাইপের, এবং ইমেজের যে সাইজ, আমি আপাতত এটা সামনে আছে সেজন্য এটা দিলাম, ইমেজের সাইজটা কিন্তু স্কোয়ার টাইপের, দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো একটা স্কোয়ার শেপে নেবেন তাহলেই মোটামুটি আপওয়ার্কের জন্য হয়ে যাবে। এছাড়াও তাদের যে ইমেজ সাইজ আছে সেটা এখানে বলা আছে, দেখেন 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল, মানে হচ্ছে 4000 পিক্সেল উইথ হলে 4000 পিক্সেল হাইট হইতে হবে, একদম স্কোয়ার শেপের একটা ডিজাইন। তো এটা প্রথম যেটা থাকবে সেটাকে আপনি দেখেন সেট অ্যাজ প্রজেক্ট কভার, মানে প্রজেক্টের যে কভার সেটা দিব, বাকি আরও অনেকগুলো অ্যাড করতে পারবেন। তো আমি একটাই দিচ্ছি, আপনারা 20টা দেবেন। তারপরে হচ্ছে আপনি চাইলে ভিডিও দিতে পারেন, অথবা এখানে চাইলে আপনি পিডিএফ ফাইল দিয়েও দিতে পারেন। তো আমি পিডিএফ ফাইল দিচ্ছি না, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে রিকোয়ারমেন্ট ফাইবারের মতোই রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারবেন। সো আপনি রিকোয়ারমেন্ট অ্যাড করার জন্য এখানে হচ্ছে লিখতে পারেন যে অ্যাকচুয়ালি কী ধরনের রিকোয়ারমেন্ট আপনি চান। সো এটার জন্য আপনি সেভ অ্যাজ এ, এখানে অ্যাড রিকোয়ারমেন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ক্লায়েন্ট থেকে একদম ডিটেলসটা চাইবেন, যেমন আপনি বলতে পারেন হচ্ছে প্রথমে হচ্ছে আপনার টেক্সটটা চাইলেন, তারপর হচ্ছে স্যাম্পল ফর রেফারেন্স, তারপর হচ্ছে 3 নম্বরে যেটা চাইতে পারেন সেটা হচ্ছে প্রজেক্ট ডিটেলস। তো এটা এখানে ফ্রি টেক্সট যেটা সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে আরও অপশন আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। সো দেন হচ্ছে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। আপনি আরও কয়েকটা অ্যাড করতে পারবেন, আমি একটা অ্যাড করলাম। এখানে প্রজেক্ট একটা সামারি দিতে পারেন, অ্যাকচুয়ালি প্রজেক্টটা কীরকম করে শুরু হবে এবং প্রজেক্টটা কেমন করে শেষ হবে এরকম একটা প্রজেক্ট সামারি দিতে পারেন। তো এখানে দেখেন প্রজেক্ট ডিসক্রিপশন দিতে হবে, প্রজেক্ট ডিসক্রিপশনটা আপনি এখানে প্রথমে দিয়ে দিবেন। তো কী কী জিনিস সে পাবে সেটার ডিটেলস আপনাকে দিতে হবে। তো আপাতত আমি প্রজেক্ট ডিটেলস হিসাবে আমি কিছুই লিখছি না, বাট আপনি প্রজেক্টের একটা সুন্দর সামারি বা সুন্দর একটা ডিসক্রিপশন অ্যাড করবেন যে কী কী জিনিস আপনি প্রোভাইড করবেন, যেমনটা ফাইবার আপনারা ডিসক্রিপশনে লিখেছিলেন তেমনটা আপনি এরকম রিসার্চ করে কয়েকটার গিগ দেখবেন বা কয়েকটা প্রজেক্ট দেখবেন। প্রজেক্ট দেখার জন্য আপনি হচ্ছে এখানে চলে যাবেন, ফাইন্ড থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। অ্যাকচুয়ালি আমি দেখছি, আচ্ছা আমি ফাইন্ড ওয়ার্কে না ক্লিক করে আমি এখানে ক্লিক করব। এখান থেকে জব থেকে আমরা চলে যাব প্রজেক্ট, এখানে টি শার্ট সার্চ করব, টি শার্ট। এটা সার্চ করার পর দেখবেন অনেকগুলো প্রজেক্ট চলে আসবে, অনেকটা ফাইবারের মতোই দেখতে পাচ্ছেন। টি শার্ট ডিজাইনের প্রজেক্টগুলো এখানে চলে আসছে। সো এখন আপনি এই প্রজেক্টগুলো দেখতে পারেন যে অ্যাকচুয়ালি, সো ধরুন আমরা একটা প্রজেক্ট ওপেন করি, আমরা এই প্রজেক্টটা প্রথমে আছে এটাকে ওপেন করতে পারি এবং এটাতে ওপেন করে আমরা ডিসক্রিপশনটা ফলো করতে পারি। অ্যাকচুয়ালি এই যে আপনি ডিসক্রিপশনটা ফলো করতে পারেন। প্রজেক্ট ডিটেলস কি লিখেছে, আই এম প্রফেশনাল টি শার্ট ডিজাইনার, আই ক্যান ডেলিভার এনি কাইন্ড অফ টি শার্ট লাইক টাইপোগ্রাফি, তারপর হচ্ছে এখানে আদার জিনিসগুলো সে দিয়েছে এবং তার সার্ভিস কি সেটা দিয়েছে। তো আমি ছোট্ট একটা ডিসক্রিপশন চাইলে অ্যাড করতে পারি। সো এই ক্ষেত্রে আমার এখানে একটা টাইপ করা আছে, আমরা সেটাও অ্যাড করতে পারি। তো এখানে আমরা প্রথমে হ্যালো, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই ক্যান ক্রিয়েট মডার্ন, ক্রিয়েটিভ, ইউনিক, সিম্পল, ক্লিন অ্যান্ড কাস্টম টি শার্ট ডিজাইন এরকম লিখতে পারি, বাট আমি অত কিছু দিব না। আই ক্যান ক্রিয়েট এনি কাস্টম টি শার্ট ডিজাইন, এনি কাস্টম টি শার্ট ডিজাইন ফর ইউ। তারপরে এখানে আমরা লিখতে পারি হচ্ছে
আই ফোকাস অন হোয়াটস ইম্পর্টেন্ট ওয়াইল শিপিং। আচ্ছা, এখানে আমি ডিটেলসটা লিখে দিয়েছি, আপনারা দেখতে পারেন। তারপর আমি সার্ভিস হিসাবে হচ্ছে কী কী দিব, লাইক আপনি কেন আমাকে চুজ করবেন বা হোয়াট আই অফার অ্যাকচুয়ালি। সো এখানে আমি একটা অ্যাড করে দেব, লাইক এখানে কী কী দিলাম, এখানে হচ্ছে আমার সার্ভিস যেমন অরিজিনাল অ্যান্ড ক্রিয়েটিভ কনসেপ্ট, আনলিমিটেড রিভিশন পাবে, হাই অ্যান্ড রেজুলেশন ট্রান্সপারেন্সি ফাইল পাবে, তারপর হচ্ছে এখানে সে সোর্স ফাইল পাবে, 5টা মকআপ পাবে, 2 দিন ডেলিভারি সময় পাবে, ভিআইপি সাপোর্ট পাবে, এই জিনিসগুলো সে এখানে পাবে। তো এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, আই থিঙ্ক ঠিক আছে আমার জন্য। এবং লাস্টে হচ্ছে আমি আরেক লাইন লিখে দিব এখানে, লাইক তো আমরা এখানে আরেক লাইন লিখে দিলাম, এটা হচ্ছে আই অলসো অ্যাকসেপ্ট। আচ্ছা, এটা লেখার দরকার নেই, এটা ফাইবারের জন্য প্রযোজ্য। প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এনিথিং ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, উই ক্যান টক, এখানে লিখতে পারেন এনি কোয়েশ্চেন। আচ্ছা, এখানে লিখতে পারি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, থ্যাংক ইউ। জাস্ট আমি এই ডিসক্রিপশনটা অ্যাড করে দিলাম, আপনারা এরকম বা এর চেয়ে বেটার ডিসক্রিপশন অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে প্রজেক্ট স্টেপ নামে একটা অপশন আছে, এখানে প্রজেক্ট স্টেপটা হচ্ছে, দেখেন আমি যদি এখানে আসি, এই গিকটাতে আসলে বুঝতে পারবেন যে প্রজেক্ট স্টেপটা মূলত কী। আচ্ছা, এখানেও দেখতে পারেন প্রজেক্ট স্টেপটা আপনি যে ডিটেলস দিয়েছেন মোটামুটি এটার মতোই, মানে প্রজেক্টটা অ্যাকচুয়ালি কীরকম করে শুরু হবে এবং কীভাবে শেষ হবে, এরকম একটা স্টেপ এখানে আপনি ইনক্লুড করে দিতে পারেন। এই যে এরকম চাইলে আপনি ইনক্লুড করে দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ফর কমপ্লিটিং ইউর প্রজেক্ট। তো আপনার প্রথমে দেখেন আপনাকে রিকোয়ারমেন্ট সাবমিট করতে হবে, 2 নম্বরে হচ্ছে আপনার প্রজেক্টটা আপনাকে দেখাবে স্টেপ, তারপর হচ্ছে 3rd স্টেপ হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে কিছুটা আইডিয়া নিতে পারি। তো আপনারা এই ধরনের আইডিয়া নিয়ে লিখবেন। তো আপনাদেরকে আমি জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে চাইলে স্টেপগুলো দেখাতে পারি। আমি স্টেপগুলো, প্রথম স্টেপের নাম হচ্ছে স্টেপ 1, ধরুন স্টেপ 1, বা আপনি আরও স্টেপের নাম দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কি স্টেপ নাম দিয়েছে হাইড, আপনি এখানে রিকোয়ারমেন্ট বা আদার্স কী আছে সেটা দিবেন। তারপরে হচ্ছে অ্যাড স্টেপ, তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপ যেটা আমরা সেকেন্ড অ্যাড করেছি, সরি আমরা ফার্স্ট অ্যাড করিনি হয়তো বা। আচ্ছা, স্টেপ 1 ঠিক আছে, আমি প্রথমটাতে ক্লিক করব, অ্যাড স্টেপ, স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 1 হবে অ্যাকচুয়ালি। আমি এখানে আচ্ছা, আমি আরেকবার একটা কাজ করে আমি স্টেপটা ডিলিট করে দিয়ে আবারও হচ্ছে আমি স্টেপ অ্যাড করব, ডিলিট, ক্যান্সেল। তাহলে আমরা প্রথমে এই স্টেপ যেটা স্টেপ 1 যেটা, সেখানে আমরা ক্লিক করব অ্যাড স্টেপ, এখানে নাম দেবো হচ্ছে স্টেপ 1। এখানে আমরা প্লিজ সেন্ড মি নেসেসারি ইনফরমেশন, তো আপনি প্রথমে কি চাচ্ছেন এই জিনিসগুলো লিখবেন। স্টেপ 2, প্রথমে তার থেকে আপনি ডিটেলস চাইলেন। স্টেপ 2 হচ্ছে এখানে দেখেন ফার্স্ট স্টেপের পরে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ হবে, এটা সাবমিট ইনফরমেশন আওয়ার টেক্সট টু ইউজ ডিজাইন অ্যান্ড নেম, তারপর হচ্ছে ডিজাইন স্টাইল, অর্থাৎ আপনি সেকেন্ড স্টেপে কী চাইবেন সেটা আপনি এখানে দিতে পারেন। তো এখানে যদি আপনি আরও স্টেপ অ্যাড করার থাকে তাহলে আপনি আরও স্টেপ অ্যাড করতে পারেন। আপনি লিখতে পারেন হচ্ছে স্টেপ 3, ফাইনাল হচ্ছে, অথবা এটার নাম দিতে পারেন ফাইনাল স্টেপ, ফাইনাল স্টেপ। আপনি এখানে লিখতে পারেন আই উইল সেন্ড স্যাম্পলস ইফ ইউ লাইক, দেন আই উইল ডেলিভার প্রজেক্ট। সো এরকম 3টা স্টেপ আপনি এখানে দিতে পারেন, আপনি চাইলে আরও স্টেপ দিতে পারবেন। আমি 3টা এখানে দেওয়া আছে, 3টাই দিলাম, দেন অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে FAQ অ্যাড করতে পারতেন, যেটা একটু আগে আমরা দেখলাম, একটু ব্যাকে গেলে বুঝতে পারবেন। এই যে এখানে FAQ আছে, আপনার ক্লায়েন্টকে যদি আপনার ক্লায়েন্ট কিছু প্রশ্ন থাকে যেগুলো ক্লায়েন্ট হয়তো বা তার মনে আসতে পারে বা তার মনে অ্যাকচুয়ালি জাগতে পারে, এই ধরনের কোনো প্রশ্ন চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনার প্রশ্নটা এখানে লিখবেন, will you send me front and back design
in basic package. তো আপনি এখানে লিখতে পারেন sorry no you should buy my standard package বা premium package to get front and back design. সো এরকম আপনি FAQ অ্যাড করে দিতে পারেন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। এরপরে একদম প্রসেসগুলো সেম ফাইবারের মতোই, এখানে আপনি প্রজেক্ট যেটা দিয়েছেন সেটা আপনি প্রিভিউ করতে পারেন এবং এখানে আপনি যে কাজটা করবেন আন্ডারস্ট্যান্ড এখানে টিক মার্ক করবেন, দেন এখানে সাবমিট ফর রিভিউ, সেভ প্রজেক্ট মানে হচ্ছে আপনি প্রজেক্টটা সেভ করে রাখবেন, সাবমিট ফর রিভিউ, দেন এখানে সেন্ড রিভিউ এটাতে ক্লিক করবেন। তো এটা সাবমিট হয়ে যাবে, এটা আন্ডার রিভিউ থাকবে, এটা অ্যাকচুয়ালি তারা দেখে 1-2 দিন সময় লাগে, অ্যাকচুয়ালি অনেক সময় দ্রুত হয়ে যায়। সো এই সময়টাতে তারা দেখবে যে আপনার এই প্রজেক্টটা ঠিক আছে কিনা বা এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের সার্ভিস অ্যাকচুয়ালি আপনি প্রোভাইড করতে পারবেন কিনা, জাস্ট এগুলো দেখবে, দেন তারা এটাকে পাবলিশ করে দেবে। নর্মালি আপনি যদি এইভাবে ফলো করে পাবলিশ করেন তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের গিগ বলেন বা প্রজেক্ট বলেন এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ হওয়ার পরে কীরকম সেটা আপনি দেখতে পারেন, এখান থেকে ভিজিট করতে পারেন, প্রিভিউতে ক্লিক করেন, এই যে আপনি যে গিগটা দিলেন বা যে প্রজেক্টটা দিলেন সেটা কিন্তু দেখতে এরকম হবে, একদম সেম এরকম হবে। সো অনেকটাই ফাইবারের মতো, অনেকটা না, একদম দেখবেন 95% ফাইবারের মতো, এটা ফাইবার থেকে ইন্সপায়ার বলতে পারেন। তো আপনারা এরকম কয়েকটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, মিনিমাম 5টা প্রজেক্ট ক্রিয়েট করবেন এখানে, তাহলে আশা করি যে কোনো একটা সামনের দিকে আসবে এবং সেখান থেকে আপনারা কাজ পেতে পারেন। সো আপওয়ার্ক নিয়ে আসলে আরও অনেক কিছু বলার আছে, বাট আমি এই একটা ক্লাসের মধ্যে আপওয়ার্ক নিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন একটা অথবা 2টা অথবা 3টা মিনিমাম আপনারা প্রজেক্ট এডিট করার জন্য, পাশাপাশি আপনারা এই প্রজেক্ট ক্রিয়েট করে রাখবেন, মিনিমাম 5টা প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং আপওয়ার্কে যদি রেগুলার সময় দেন তাহলে আশা করছি এখান থেকেও আপনি সাকসেস হওয়া সম্ভব। সো এই ছিল আপওয়ার্ক নিয়ে বিস্তারিত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।